এই শীতের সময়ে গোসল করে রোদে বসে বিভিন্ন টক ফলের ভর্তা খাওয়ার মজাই আলাদা। আজকে গাছ থেকে কামরাঙা পেড়ে কামরাঙা ভর্তা বানাবো, আর ইঞ্জিনিয়ার আম্মু বানাচ্ছে ছাগলের ঘর, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা যারা গ্রামে থাকি সিজনাল ফলের কোনো অভাবই হয় না। হয়তো দামি দামি ফল একটু কমই খাওয়া হয়, কিন্তু প্রতিটা সিজনের সিজনাল ফলগুলোর কোনো কমতি থাকে না। আমাদের বাড়িতে দেশীয় ফলের মোটামুটি সব গাছই আছে, তবে কামরাঙা গাছটা একটু বেশি স্পেশাল। বেশিরভাগই দেখা যায় কামরাঙা গাছের ফলগুলো যখন একটু পেকে যায় তখন মিষ্টি লাগে, আর আমাদের এই ফলগুলো ছোট থেকেই একটা টক মিষ্টি স্বাদের হয়, খেতে ভীষণ মজা। আর আল্লাহর রহমতে সারা বছরই একদম গাছ ভরে ফল হয়। কামরাঙাগুলো টক মিষ্টি স্বাদের হওয়ার জন্য বেশিরভাগই গাছ থেকে পেড়ে এমনিতেই খেয়ে নেই, এই জন্য আর ভর্তা টর্তা করা হয় না। তবে আজকে মনে হলো একটু ভর্তা বানিয়ে খাই, তো অফিস থেকে এসে গোসল করে নিলাম, এবার রোদে বসে কামরাঙা ভর্তা খাবো। এখানে কিছু আমড়াও ছিল, আমড়ার সিজন তো এখন শেষ, তো আমড়াগুলো পেকে গিয়েছে, সেগুলো এর সাথে একবারে কেটে দিয়ে দিয়েছি। এবার শুকনা মরিচ, লবণ, সামান্য চিনি, সরিষার তেল আর আমাদের টাটকা ক্ষেতের ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে এই ভর্তাটা বানিয়ে নিলাম। ভর্তাটা এত এত মজা লেগেছিল খেতে, এখন এডিট করতে গিয়ে মনে হচ্ছে আবার গাছ থেকে দুটো কামরাঙা পেড়ে এভাবে ভর্তা বানিয়ে খাই। এখানে আমি আর মেয়ে খাচ্ছিলাম, আর ওই যে আম্মু খেতে পানি দিচ্ছিল, ওখানে আম্মুকে দিয়ে এসেছি, আম্মু ওখানে বসে খাচ্ছে। এখন সত্যিকার অর্থেই সবার একটু সময়ের অভাব। আমরা যখন ছোট ছিলাম, আমি আর আমার বোন মিলে স্কুল থেকে এসে এভাবে বিভিন্ন টক ফলের ভর্তা বানিয়ে খেতাম রোদে বসে বসে। সেই দিনগুলো যে কোথায় হারিয়ে গিয়েছে। এখনকার দিনও খারাপ না, তবে আগের দিন খুব ভালোই ছিল। যাই দিন ভালো যায়, তাই না? এবার চলুন আম্মুর আরেকটা গুণের সাথে আপনাদের পরিচিত করাই। আমার আম্মু এখানে ছাগলের ঘর বানাচ্ছে। আমার নানু আমাদের বাড়িতে এসে মুরগির ঘর বানিয়ে দিয়ে গেছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আসলে তারই মেয়ে, তো সেও তো ইঞ্জিনিয়ারই হবে, তাই না? তো এখানে আম্মু একা একাই বাঁশ, কাঠ সবকিছু জোগাড় করে নিয়েছে। এবার একা একাই ছাগলের ঘর বানাচ্ছে। আমাদের এখন আপাতত মোট 4টা ছাগল আছে, এর মধ্যে 2টা ছাগল আবার প্রেগনেন্ট। তো তাদের যেহেতু নতুন বেবি আসবে, থাকার জন্য নতুন ঘরও চাই, এই জন্যই আম্মু বানাচ্ছে। আমার আম্মু সব কিছু করতে পারে, সে যেরকম সবজি লাগাতে পারে, ধান লাগানো, ধান মাড়ানো, ধান সেদ্ধ করা, এই ধরনের সব কাজ সে করতে পারে। আর সংসার সে তো অবশ্যই নিপুণ হাতে সামলাচ্ছে এই অনেক বছর ধরেই। আম্মুর যেহেতু 2টা ছেলে, কোনো মেয়ে নেই, তো সারা জীবনই তো সে একা হাতেই সংসারটা সামলিয়ে এসেছে, তাকে সাহায্য করার মতো কেউই ছিল না। এখন হয়তো আমি আছি, কিন্তু আমার সাহায্যটা ওই নামমাত্রই, খুব বেশি আম্মুকে সাহায্য আমিও করতে পারি না। আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।